পে স্কেল নিয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের দিব, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন। আমি সবার মতামত জানতে চাই। নবম জাতীয় পে স্কেল নির্বাচনের আগে আদৌ কি কার্যকর হবে? গেজেট কি হবে? অথবা মহার্ঘ ভাতা কি কার্যকর হবে? আপনার কি মতামত? কোনো ভিডিও নয়, আপনি তো অনেক দিন ধরে পে স্কেলের ভিডিও দেখছেন। আপনি আমার আজকের ভিডিও দেখছেন, তার অর্থ আপনি পে স্কেল নিয়ে নিয়মিত খোঁজ খবর রাখেন, এমনকি আমার ভিডিও দেখেন। সুতরাং আপনি আপনার অবজারভেশন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো আসুন বন্ধুরা, এখন আসল আলোচনায় চলে যাই। আমি কিছুদিন ধরেই আপনাদের বলার চেষ্টা করছিলাম যে পে স্কেল নিয়ে একটা পজিটিভ একটা নিউজ আমরা পাচ্ছি, সেটা হলো এই মাসের শেষের দিকে কিছু একটা হতে পারে। আর এই যে পে কমিশন তারা কাজ করছে এবং 21 তারিখে তাদের চূড়ান্ত বৈঠক, যদিও এই সপ্তাহে তাদের আরও একটা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পূর্ণাঙ্গ বৈঠকটা হবে 21 তারিখে। সেই দিনে আসলে পে কমিশন পে স্কেলের বেতন কাঠামো একদম ফাইনাল করে ফেলবে। এই নিউজ অনেকেই জানেন, কিন্তু নতুন একটা কনফিউশন তৈরি হয়েছে। আমি যুগান্তরের একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করছি। সেই নিউজটা বলার পরে আমি পে স্কেলের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আমি কিছু কথা বলবো। আশা করি সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে বা আমার ভিডিওর সাথে থাকবেন। দেখুন, যুগান্তর পত্রিকায় আজকে একটা নিউজ হয়েছে, সেখানে তারা বলার চেষ্টা করছে যে সরকার পে স্কেলের যে সিদ্ধান্ত সেখান থেকে সরে আসছে, কেননা সময় সংকট। গভর্নর যেটা বলেছেন ঠিক সেই কথাটাই যুগান্তর পত্রিকা বলার চেষ্টা করেছে। আমরা কালের কণ্ঠ পত্রিকাতেও কালকে একই নিউজ দেখেছিলাম। এর মূল কারণ হলো নির্বাচন 12 তারিখের আগে সময় খুবই কম। এইদিকে পে কমিশন এখনো তাদের রিপোর্টটা প্রদান করেনি। তাহলে পে স্কেলটা কিভাবে হবে? যেহেতু তাদের হাতে সময় কম, সেহেতু পে কমিশনকে তারা নির্দেশ দিয়েছে পে কমিশন যেন তাদের কাজটা দ্রুত গতিতে করে শেষ করে ফেলে এবং রিপোর্টটা প্রদান করে। আর রিপোর্ট প্রদান করলে তখন ভবিষ্যৎ কি হবে? পে স্কেলের রিপোর্ট প্রদান করলে সেদিন থেকে এই সরকার একটা মহার্ঘ ভাতা চালু করে দিয়ে যাবে এবং মহার্ঘ ভাতা চালু করবে, এবং পরবর্তী নির্বাচিত সরকার এই যে সুপারিশমালা, সেই সুপারিশমালা অনুসারে নতুন পে স্কেলটা বাস্তবায়ন করবে। এখন পর্যন্ত এটাই প্ল্যান। এখন পর্যন্ত আমরা পত্রিকা মারফত এটাই জেনে এসেছি। এখন আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে কিছুদিন ধরে যে আমি বলার চেষ্টা করেছি যে এই মাসের শেষের দিকে পে স্কেল নিয়ে পজিটিভ কিছু হতে পারে, তাহলে পজিটিভ কিছু হচ্ছেটা কোথায়? এখন দেখুন, পজিটিভ কিছু একটা শব্দের অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। যখন সেই ঘটনাটা ঘটে যায় তখন সেই শব্দের আসল ব্যাখ্যাটা জানা যায়। আমাদের বলা হয়েছিল, বা আমরা যে মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করেছি সেখানে বলা হয়েছিল মাসের শেষের দিকে পজিটিভ কিছু হতে পারে। সেই পজিটিভ কিছু এমনও কি তারা ভাবছে যে এই পে কমিশনের সুপারিশমালা সেটাই কি পজিটিভ কিছু? আবার এমনও কি তারা ভাবছে যে একটা মহার্ঘ ভাতা চালু করে দিয়ে গেলে সেটা পজিটিভ কিছু? আমাদের কাছে পজিটিভ কিছুর মানে হলো, ভালো কিছুর অর্থ হলো যে পে স্কেলের বাস্তবায়ন, পে স্কেলের গেজেট প্রকাশ। আর যদি এমন হয় যে তারা ভাবছে যে পজিটিভ কিছু বা ভালো কিছু অর্থ হলো সুপারিশমালা প্রণয়ন করা এবং সেই অনুসারে মহার্ঘ ভাতা চালু করে দিয়ে যাওয়া, একটু আপনি ডিপলি চিন্তা করুন, এমন কিছু কি হতে পারে? সেটা কিন্তু হতেও পারে। আমরা হয়তো বা ভাবছি, কেননা আমাদের পে স্কেলটা খুব বেশি দরকার। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত ইতিমধ্যে হয়তোবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। আমি আপনাদের প্রত্যেকের মতামত আমি জানতে চাই। পে স্কেল তো আমার আপনার সবার দরকার। এখন আমরা চেষ্টা করি সঠিক তথ্যটা আপনাদের জানানোর। এখন বর্তমানে এমন অবস্থা, সঠিক তথ্যটা জানানোটা খুব বেশি কঠিন হয়ে গিয়েছে। এখন আমার কথা আপনাদের অনেকেরই কিন্তু ভালো লাগবে না, কেননা আমি সবসময় সঠিক তথ্য দেই। আমি ইউটিউবে কিছু ভিডিও দেখলাম, আমি নিয়মিত খোঁজ খবর আমিও রাখি। তো সেখানে অনেকেই বলার চেষ্টা করছে যে পে স্কেল এই মাসেই হয়ে যাবে, ঝড় তুফান টর্নেডো যাই হোক না কেন পে স্কেল এই মাসেই হয়ে যাবে। কিন্তু দেখুন, আপনারা আপনাদের মতামত অনুসারে একটু বিবেচনা করে দেখুন। এই সময় আমরা যতটুকু তথ্য পাচ্ছি, আভাস পাচ্ছি, যা যা ইনফরমেশন পাচ্ছি, তাতে করে পে স্কেল এই মাসে হওয়ার কি খুব বেশি নিশ্চয়তা আপনারা দেখতে পাচ্ছেন? আমি জানি না। তবে আমি আশাবাদী মানুষ, আমি চাই পে স্কেলটা এই মাসেই হয়ে যাক, পে স্কেলটা বর্তমান সরকারের আমলেই হয়ে যাক। যদি হয়ে যায় তাহলে আপনার মতো আমিও উপকৃত হব। পে স্কেলটা দরকার।
কিন্তু পত্রিকাগুলো বর্তমানে যা লেখালেখি করছে তাতে ভালো কিছুর আভাস পাওয়া যাচ্ছে না। এখন আপনাদের একটা কথা প্রশ্ন জাগতে পারে যে আমি তো সব তথ্য পত্রিকা থেকেই নিয়েছি। ভাই, আমি কিন্তু আপডেট ক্রিয়েট করি না। পত্রিকাগুলোতে যে নিউজ আসে আমি আপনাদের সেই নিউজটা জানানোর চেষ্টা করি। এখন আমার কথা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এই পত্রিকার এই নিউজগুলোও দেখা যাবে না। আমি একটা সোর্স উল্লেখ করে কিন্তু আমার ভিডিও বানানোর চেষ্টা করি। এমন না যে হাওয়া থেকে আমি কোনো তথ্য পাই বা ভিডিও বানানোর জন্য ভিডিও করছি, ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়। পে স্কেলটা খুব বেশি জরুরি, সেটি নির্বাচনের আগেই জরুরি। জানি না পে স্কেলের ভাগ্যে কি আছে। তো বন্ধুরা, পে স্কেল নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। আমি ভবিষ্যতে পে স্কেল নিয়ে যদি আরও কোনো তথ্য পাই তাহলে আপনাদের জানানোর চেষ্টা করবো, আর আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি এখন সঞ্চয়পত্র নিয়ে একটা তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। সঞ্চয়পত্র নিয়ে ইদানিং অনেক মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনাদের প্রশ্ন জাগতে পারে পে স্কেলের পাশাপাশি আমি কেন সঞ্চয়পত্র নিয়ে কথা বলছি। এখন শুধু যে পে স্কেল নিয়েই একটা ভিডিও কভার করতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনাদের প্রয়োজন এমন টপিকও কিন্তু কভার করা যায়। তো সঞ্চয়পত্র করতে গিয়ে অনেকেই নিজের ফোন নাম্বার দিয়ে সঞ্চয়পত্র করতে পারছেন না। সেখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে বা একটা সমস্যা তৈরি হচ্ছে। সেটি হলো নিজের ফোন নাম্বার দিয়ে আপনি যে ফোনটা ব্যবহার করছেন, যে সিমটা ব্যবহার করছেন, সেই সিমটা যদি আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে না করা হয় তাহলে আপনি সেই সিম দিয়ে সঞ্চয়পত্র কিনতে পারবেন না। সঞ্চয়পত্র কেনার জন্য প্রথম এবং গুরুত্বপূর্ণ শর্ত হলো আপনি যে সিম কার্ডটা ব্যবহার করছেন, যে সিম কার্ডে আপনার SMS যাবে, সেই সিম কার্ডটা আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড হতে হবে। এখন দেখুন এই শর্তটা কেন দিয়েছে। সঞ্চয়পত্র আপনি যখন ভাঙাতে যাবেন তখন সিগনেচারের চেয়ে মূল শর্ত হয়ে দাঁড়ায় সঞ্চয়পত্রে আপনার ব্যবহৃত সিম কার্ডে একটা SMS যাবে, একটা পিনকোড যাবে, সেই পিনকোড দিবেন, তখন আপনার এনক্যাশ করতে পারবেন বা সঞ্চয়পত্র ভাঙাতে পারবেন, সেটা ম্যাচুরিটির পরে হোক বা তার আগে প্রি ক্লোজার হোক। এখন ইদানিংকালে একটা অভিযোগ ছিল যে একজনের সঞ্চয়পত্র অন্যজন সেটি ভাঙিয়ে ফেলেছে, আর এই জন্য দারুণ একটা নিয়ম করেছে সঞ্চয় অধিদপ্তর। সেটি হলো সঞ্চয়পত্র যার এনআইডি কার্ড তার হবে এবং সিম কার্ডটাও তার নামে রেজিস্টার্ড হতে হবে। এর ফলে কি হবে, আপনার সিম তো অন্য কেউ ব্যবহার করতে পারবে না এবং আপনার ব্যবহৃত সিমেই SMS যাবে এবং এনশিওর করা যাবে যে আপনার সঞ্চয়পত্র আপনি নিজে ভাঙছেন। এই সিস্টেমটা খুবই দারুণ লেগেছে। আমি আপনাদের এই অনুরোধটা করব যে আপনি যখন সঞ্চয়পত্র করতে যাবেন সেই ক্ষেত্রে আপনার সিম আপনার এনআইডি দিয়ে যেন রেজিস্টার্ড হয় এটা এনশিওর করবেন। তাহলে দেখবেন সঞ্চয়পত্র করতে গিয়ে আপনাকে এক্সট্রা কোনো ভোগান্তিতে পড়তে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আশা করি আজকের ভিডিওতে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। শুধুমাত্র পে স্কেল নিয়ে কথা বলেছি, ব্যাপারটা এমন নয়। এর সাথে সাথে সঞ্চয়পত্র নিয়ে প্রতিদিন যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো আপনাদের জানানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, আর আপনাদের মতো আমিও চাই পে স্কেলটা হোক, পে স্কেলটা যেন দ্রুত হয়, এই সরকারের সময়ে হয়, এই প্রত্যাশা রাখছি। আমাদের পে স্কেলটা সবার দরকার, তা না হলে আর্থিক মুক্তি কখনোই ঘটবে না। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।